আসসালামু আলাইকুম। খুবই একটা ইন্টারেস্টিং খবরের শিরোনাম। সেটি হচ্ছে যে কারণে তারেকের প্রতি শেখ হাসিনা রাগান্বিত, জানালেন নজরুল। নজরুল ইসলাম খান জানাচ্ছেন যে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের প্রতি রাগান্বিত, অর্থাৎ রেগে আছেন। তার সেটি হচ্ছে মূল কথা। এর কারণ হচ্ছে আগের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন যে এখন প্রধান কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচার বা দণ্ড কার্যকর করা। আসসালামু আলাইকুম। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তদন্ত নিয়ে যতই এগুচ্ছে সময়, ততই বিস্ময়কর সব তথ্য সামনে আসছে। যেমন প্রথম আলোর একটি শিরোনাম, গুলশানে একদিনে 4টি ফ্ল্যাট কিনেছিল বেনজির পরিবার। আপনারা শুধু কল্পনা করেন, মানে গুলশানে একটা ছোট্ট একটা ফ্ল্যাটও তার দাম কি হইতে পারে, তার দাম কত পড়তে পারে, মানে কল্পনাই করা যায় না। মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। খুবই একটা ইন্টারেস্টিং খবরের শিরোনাম। সেটি হচ্ছে যে কারণে তারেকের প্রতি শেখ হাসিনা রাগান্বিত, জানালেন নজরুল ইসলাম খান জানাচ্ছেন যে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের প্রতি রাগান্বিত, অর্থাৎ রেগে আছেন। তার সেটি হচ্ছে মূল কথা। এর কারণ হচ্ছে আগের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন যে এখন প্রধান কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচার বা দণ্ড কার্যকর করা। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, যেহেতু তার বিরুদ্ধে দণ্ডাদেশ ইতিমধ্যে দেয়া আছে, সুতরাং সেই দণ্ড কার্যকর করার কথা তিনি বলেছেন। তার প্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলছেন যে কেন, কি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি রেগে আছেন। বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানের প্রতি শেখ হাসিনা রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। নজরুল ইসলাম খান সেখানে বলছেন, দেশের জনগণ যখন দুর্যোগে তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ না, তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন জিয়া পরিবারে আছেন তারেক রহমান, তাকেও শেষ করতে চায় তারা। তারেক রহমানের উপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তিনি দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন, এটি হচ্ছে মূল রাগ। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি বলছেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটি কাজ করে মহানন্দ লাভ করেন, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করতে। বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন, তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না, তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এই সময় তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। দর্শক, এই একটি নতুন রাজনৈতিক বিতর্ক, অর্থাৎ এমন একটি সময়ে হঠাৎ করে প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে যেই তারেক রহমান, যিনি এখন দল চালাচ্ছেন বা বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন এবং তাকে যেহেতু 21শে আগস্ট সহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং তাকে এনে বিচার করা হবে বা বিচারের যেই দণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড কার্যকর করা হবে বলে খুব দৃঢ়তার সঙ্গে গতকাল বলেছেন। তার প্রেক্ষিতেই বিএনপির নেতাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে, যেই কথাটি তারা এখন তাদের নানান কর্মসূচিতে ব্যক্ত করছেন।
রাজনৈতিক এই বাদ প্রতিবাদ দ্বন্দ্ব আমাদের, তার দাম কি হইতে পারে, তার দাম কত পড়তে পারে, মানে কল্পনাই করা যায় না। মানে গুলশান বনানী অন্তত এই অঞ্চলে ফ্ল্যাট একেবারেই মানে সোনার হরিণ, দাম আকাশচুম্বী। তেমনই একটা জায়গায় বেনজির পরিবার একদিনে 4টি ফ্ল্যাট কিনেছিল। এটা যে কোনো ধনী মানুষ শুনলেও তার গলা শুকাবে, কিন্তু না, বেনজির আহমেদ এমন ক্ষমতায় ছিলেন, তার কাছে এগুলি কোনো ব্যাপারই ছিল না। সেই কারণেই হয়তো এটি সম্ভব হয়েছে। এছাড়া আরও পাওয়া গেছে 276 বিঘা 91 একর জমি। কিভাবে সম্ভব? আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে বেনজির সাহেবের যে পরিমাণ জমি জমার খবরাখবর বের হচ্ছে, সেগুলো কি জোড়া দিলে কি নতুন একটা জেলা অথবা উপজেলা হবে কিনা, সেটি বলেছিল। এখন দেখা যাচ্ছে বাস্তবে তাই। এখানে খবরে বলা হচ্ছে যে বেনজির আহমেদের পরিবারের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও 276 বিঘা জমি। বেনজির আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে 4টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট 9,192 বর্গফুট। কল্পনা করেন, এই 4টি ফ্ল্যাট কেনা হয়েছিল একদিনে 2023 সালের 5ই মার্চ। কি ঘটছিল 2023 সালে 5ই মার্চ? তার মানে বেনজির আহমেদ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে এই 4টে ফ্ল্যাট কিনে ফেলছে। দাম দেখানো হয়েছিল মাত্র 2,19,00,000। চিন্তা করেন, মানে 2,19,00,000 টাকা দিয়ে 4টে ফ্ল্যাট, তাও গুলশানের মতন জায়গায় কেনা সম্ভব? জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের নামে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। দুদকের পক্ষে লিখিতভাবে সম্পদ জব্দের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলাম। আবেদনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আরেকটা দেখেন, আলাদাভাবে 621 বিঘা জমি 2 দফা মিলিয়ে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। 621 বিঘা, হাল আমলের জমিদার। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি 100 বিঘার মতো জমি রয়েছে বেনজির, তার 3 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির ও স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। নতুন করে যে 276 বিঘা জমি পাওয়া গেছে তার পুরোটাই বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। জমিগুলো মাদারীপুরের সাতপাড়া ডুমুরিয়া মৌজায় 2021 ও 22 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় মোট 10,22,00,000 টাকা। ফলে প্রতি শতাংশের দাম পড়েছে 11,500 টাকা মতো। বিঘা পড়েছে 3,79,000 টাকা। এর আগে খোঁজ পাওয়া 345 বিঘা জমির দলিল মূল্য দেখানো হয়েছিল 16,15,00,000 টাকার কিছু বেশি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। দুদকের তথ্য মতে তার স্ত্রীর নামে মাদারীপুরে জমিগুলো কেনা হয় তিনি আইজিপি থাকার সময়। বেনজির আহমেদ পুলিশে চাকরিরত থাকার সময় তার স্ত্রী জিশান মির্জা কোন পেশায় ছিলেন তা জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির এক ভিডিও বার্তায় বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার আছে। 4টি ফ্ল্যাট পানির দামে। বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে 4টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে তার 3টি তার স্ত্রীর নামে, 1টি ছোট মেয়ের নামে।
আদালতের করা দুদকের আবেদন অনুযায়ী তিনি তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। দুটি ফ্ল্যাটের আয়তন 2,353 বর্গফুট, দাম 56 লাখ টাকা করে। বাকি দুটি ফ্ল্যাটের আয়তন 2,243 বর্গফুট করে, দাম 43.5 লাখ টাকা করে। 4টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিনে একই ভবনে। আপনি ভাব, পুরো ভবনটা কিনে ফেললেই তো হইতো। ভবনটির নাম র্যানকন আইকন টাওয়ার। হিসাব করে দেখা যায় 4টি ফ্ল্যাট কেনা হয়েছিল প্রতি বর্গফুট 2,383 টাকা দাম দেখিয়ে। আবাসন ব্যবসায়ীরা বলছেন ঢাকার কোথাও এই দামে ফ্ল্যাট কেনা সম্ভব না। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের বরাত দিয়ে গত বছর ব্যবসায়ীদের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহাব জানায়, রাজধানীতে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি গুলশানে, প্রতি বর্গফুট 166 মার্কিন ডলার, যা বর্তমানে 19,422 টাকার সমান। কোম্পানির শেয়ার জব্দ। বেনজির আহমেদ ও তার পরিবারের শতভাগ মালিকানায় থাকা সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট ও একটি শিশুর বিন্দু নামের প্রতিষ্ঠানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। আরো 15টি প্রতিষ্ঠানে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের শেয়ার জব্দের আদেশও দেওয়া হয়েছে। দর্শক, এই বিবরণ শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। আপাতত মানে এটাই এখন এটা মানে সত্যিকার অর্থে যে পত্রিকায় এসছিল যে আলাদিনের চেরাগ বেনজির আহমেদের, আসলেই তাই। মানে সাম্প্রতিককালে হয়তো এটা প্রকাশ্যে এসছে বলে আমি জানি না এরকম আর কয়জন বেনজির আহমেদ বাংলাদেশে লুকিয়ে আছে যাদের এইরকম অগাধ সম্পত্তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।